কেন জামাতের বিরুদ্ধে মিথ্যা কথা বলে আসলে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে, কেন আসলে আমাদেরকে জামাত সম্পর্কে জানতে দেয় না, জামাত আমাদেরকে করতে দেয় না, সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। জানার জন্য পড়তে হবে, গবেষণা করতে হবে। অন্ধবিশ্বাস বা অন্ধভক্ত হওয়া যাবে না। বইটি আপনাদেরকে বলবো আমি নিরপেক্ষভাবে পড়ার জন্য, যারা জামাত সম্পর্কে জানতে চান, জামাত নিয়ে আসলে মানুষের মুখে শুনে যারা আসলে জামাতকে গালাগালি করেন, জামাত নিয়ে ভুল ধারণা লালন করেন, তাদের জন্য বলবো আসলে আপনারা জামাত সম্পর্কে জানেন, জামাত সম্পর্কে বলেন। সৈয়দ আবুল আলা মওদুদী হাফিজাহুল্লাহ, উনি ওনার কোনো বইয়ে বলে নাই যে তোমরা জামাত করো, জামাত করতে হবে। এবং ওই বর্তমানে একটা অঙ্গনের দল বলে না যে আমাদের দলই হচ্ছে 1 নম্বর দল, ইসলামিক দল, তো এরকম বাংলাদেশ এরকম জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী কখন বলে নাই যে আমার ঘরেই শুধু খাঁটি একদম 1 নম্বর ঘি পাওয়া যায়, অন্য দোকানে কোনো ঘি পাওয়া যায় না। এরকম কোনো ফালতু কথা জামাতের কোনো বই লেখা নাই। জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী উনি ওনার বই স্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন যে তোমরা যদি জামাতের থেকে ভালো কোনো দল বা ভালো কোনো সংগঠন পাও, তোমরা সেখানে যোগদান করো, এরপরও তোমরা ইসলাম কায়েম বা ইসলামিক আন্দোলনে যোগদান করো। এবং সৈয়দ আবুল আলা মওদুদী কি আকীদা লালন করতেন, আদৌ কি উনি ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন, এটা বোঝার জন্য এই বইটি আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। জামাত নিয়ে যদি কোনো প্রশ্ন বা কোনো সংশয় থাকে, আপনারা এই বইটি পড়তে পারেন। এই বইয়ের মধ্যে আপনার যত প্রশ্ন আছে, যত বিতর্কমূলক লেখা বা কথা, সবগুলো একত্রিত করে শেখ আলী হাসান ওসামা একটি ঘটনামূলক জবাব বা একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছে। এই বইটি আপনারা ইনশাল্লাহ নিরপেক্ষভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসলে জামাত নিয়ে আমারও অনেক আগ্রহ। আসলে আমি যখন জামাত জানতাম না, তখন আমিও জামাতের বিরুদ্ধে অবস্থান নিতাম, জামাতকে খারাপ ভারত উপমহাদেশের যেসব আলেমরা আজকে ফেতনা ছড়ায় বা যেসব আলেমদের অনুসরণ করে বাংলাদেশে একটা অঙ্গল চলে, তারাও আরো সৈয়দ আবুল আলা মওদুদীর থেকেও নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে। মওদুদিবাদ, মওদুদির ইসলাম, মওদুদির আকীদা, নানান কথা বলে জামাতকে ঘায়েল করার চেষ্টা করা হয়। মাঝে মাঝে বলা হয় জামাত থেকে সাহাবা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআনের ভুল ব্যাখ্যা, এরকম নানান কথা বলে জামাতকে ঘায়েল করার চেষ্টা করে। আসলে কি সৈয়দ আবুল আলা মওদুদী হাফিজাহুল্লাহ উনি কি ইসলামের বিরুদ্ধে বা সাহাবাদের বিরুদ্ধে বা কোনো আকীদা পরিবর্তন করার চেষ্টা করেছেন কিনা, এই বিষয়ে আমাদের খোলাসা করা দরকার। এই জন্য বাংলাদেশের তরুণ ইসলামিক স্কলার, জনপ্রিয় একজন ইসলামিক বক্তা শেখ মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, উনি শেখুল হাদিসও, তো ওনার একটা বই রচনা করেছেন। বইটি হচ্ছে সৈয়দ আবুল আলা মওদুদীর কলমে জামাতের আকীদা। এই বই থেকে আপনারা জামাত নিয়ে যত বিভ্রান্তকর তথ্য বা যত অপপ্রচার চালানো হয়েছে বা জামাত ইসলামের সৈয়দ আবুল আলা মওদুদীকে কেন্দ্র করে ওনার যেসব লেখনীকে কেন্দ্র করে বিতর্ক বা সমালোচনা করা হয়, সেইগুলো শেখ আলী হাসান ওসামা সবগুলোকে একত্রিত করে একটি বই লিখেছেন। তো বইটি আজকে আমি হাতে পেয়েছি। এই বইটি থেকে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী হাফিজাহুল্লাহ উনি কি কোনো আকীদা পরিবর্তন করেছেন কিনা, বা ওনার দল সেই আকীদায় অনুসরণ করে যা শরিয়া ভিত্তিক সুস্পষ্টভাবে প্রমাণিত, উনি কোন আকীদা পরিবর্তন করেনি এবং নতুন কোন আকীদা লালন করেনও না। তো এই বইটি সবাইকে পড়ার জন্য বলবো। বিশেষ করে আমি নিজের থেকে যা বলবো, যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করার পর আমার নিজেরও অনেক জামাতের প্রায় 20-25টা বই সৈয়দ আবুল আলা মওদুদী হাফিজাহুল্লাহর লেখা বই আমার পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি ওনার বই থেকে পড়ে আসলে যা বুঝতে পেরেছি যে ওনার মতো একজন এত বড় একজন মুহাদ্দিস, হাদিস বিচারক, ওনার লেখার মধ্যে যে কত গভীরতা। আসলে আমরা এরকম আসলে মানুষকে তো দোষ দিয়ে লাভ নেই। যেমন আমি ওনার সম্পর্কে পড়ার আগে, জানার আগে আমিও নিজে জামাত নিয়ে অনেক বিভ্রান্ত ছিলাম। হয়তো মানুষের মুখে যা শুনতাম এগুলোই বিশ্বাস করে চলতাম। তো যখন আমি জামাতের বই পড়া শুরু করলাম বা জামাত সম্পর্কে জানলাম, তখন দেখলাম যে না, আসলে তো জামাতকে কেন্দ্র করে কোনো একটা মহল বা কোনো একটা অঙ্গন এগুলো আসলে অপপ্রচার চালানো হচ্ছে। সৈয়দ আবুল আলা মওদুদী সাহাবাদের সম্মানে, নবী রাসূলদের সম্মানে এমন এমন সম্মাননা শব্দ আসলে উল্লেখ করেছে, আসলে আমরা বোঝার ভুল, এর প্রেক্ষাপটে আসলে আমাদের শব্দ আসলে আমাদের বুঝতে ভুল, যার কারণে আমরা একটা কঠিন বাক্যকে আমরা মানে ওটা ওই বাক্যর অর্থ ভালো না খারাপ এটা যাচাই না করে আমরা ওকে খারাপ বলেই চালিয়ে দিই। এই জন্য বলবো এই বইটি আসলে আপনারা সবাই পড়বেন এবং জামাতেরও বই পড়বেন। জামাতের কোনো নতুন আকীদা নেই, সাহাবাদের অনুসরণই করে। জামাতের কোনো আলেম ওলামা সাহাবাদের বিদ্বেষ বা সাহাবীদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে এরকম কোনো প্রমাণ নেই। তো আমি যেহেতু একজন জামাতের লোক বা জামাতের কর্মী যাই বলেন, আমি যেহেতু জামাত সম্পর্কে অনেক পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত প্রায় আমার জামাতের সৈয়দ আবুল আলা মওদুদীর লেখা বা বই প্রায় 25টা লেখা শেষ, সরি লেখা না, পড়া শেষ। তো
এই জন্য বলবো যে আপনারা আসলে জামাত নিয়ে যদি কোনো প্রশ্ন বা কোনো সংশয় থাকে, আপনারা এই বইটি পড়তে পারেন। এই বইয়ের মধ্যে আপনার যত প্রশ্ন আছে, যত বিতর্কমূলক লেখা বা কথা, সবগুলো একত্রিত করে শেখ আলী হাসান ওসামা একটি ঘটনামূলক জবাব বা একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছে। এই বইটি আপনারা ইনশাল্লাহ নিরপেক্ষভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বইটি হচ্ছে সৈয়দ আবুল আলা মওদুদী মওদুদীর কলমে জামাতের আকীদা। আসলে সৈয়দ আবুল আলা মওদুদী কি আকীদা লালন করতেন, আদৌ কি উনি ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন, এটা বোঝার জন্য এই বইটি আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো বইটা আজকে আমি হাতে পেলাম, বইটি খুব দ্রুতই আমি পড়া শেষ করবো। এরপরে ইনশাআল্লাহ এই বই নিয়ে আমি ধারাবাহিকভাবে একের পর এক ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ। আসলে জামাত নিয়ে আমারও অনেক আগ্রহ। আসলে আমি যখন জামাত জানতাম না, তখন আমিও জামাতের বিরুদ্ধে অবস্থান নিতাম, জামাতকে খারাপ ভাবতাম। কিন্তু জামাত সম্পর্কে জানার পর, জামাত সম্পর্কে বোঝার পর আসলে আমার সাধারণ ক্ষুদ্র ব্রেনে যতটুকু আমি উপলব্ধি করতে পারি যে পৃথিবীতে যদি কোনো দল ইসলাম কায়েম করতে পারে বা ইসলাম কায়েম করার জন্য আগ্রহী থাকে, তাহলে সেটা হচ্ছে একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী। আর জামাতের প্ল্যান শুধু বাংলাদেশ না, জামাতের টার্গেট সারা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া। আজকে জামাতকে উল্টা পাল্টা ফতোয়া দেওয়া হয়, জামাতকে বলা হয় ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, কি আজগব। অথচ সৈয়দ আবুল আলা মওদুদীর মানে কি বলবো, আসলে ওনার লেখার মধ্যে সাহাবাদের নিয়ে, নবী রাসূলদেরকে নিয়ে এত এত সম্মান উপস্থাপন করা হয়েছে, যা ভারত উপমহাদেশের যেসব আলেমরা আজকে ফিতনা ছড়ায় বা যেসব আলেমদের অনুসরণ করে বাংলাদেশে একটা অঙ্গল চলে, তারাও আরো সৈয়দ আবুল আলা মওদুদীর থেকেও নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে। এতে তাদেরকে নিয়ে কোনো বিতর্ক হয় না, তাদেরকে সম্পর্কে কিছু বলা হয় না। আর সৈয়দ আবুল আলা মওদুদী যে কত কি বলবো, মানে কত ব্যালেন্স করে কথা বলছে, এরপরও সে হয়েছে সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী, খারিজি, কাফের, কাদিয়ানী। আমি মানে ফতোয়ার আর শেষ নেই ভাই। আপনারা যদি পারতেছেন না জামাতকে ফতোয়া দিয়ে একটা, এত বিতর্ক করার দোষ কি? জামাতকে আপনারা না পারতেছেন ফতোয়া দেওয়ার, মানে গলার মধ্যে কাঁটার মতো বাজিয়ে রাখছে, না উগড়ে ফেলতেছেন না ভিতরে নিতেছেন, শুধু গলার মধ্যে লাগে ঘুরে বেড়াইতেছেন, এরকম একটা হাবিজাবি অবস্থা। সো আসলে বইটি আপনাদেরকে বলবো আমি নিরপেক্ষ ভাবে পড়ার জন্য। যারা জামাত সম্পর্কে জানতে চান, জামাত নিয়ে আসলে মানুষের মুখে শুনে যারা আসলে জামাতকে গালাগালি করেন, জামাত নিয়ে ভুল ধারণা লালন করেন, তাদের জন্য বলবো আসলে আপনারা জামাত সম্পর্কে জানেন, জামাত সম্পর্কে বলেন। সৈয়দ আবুল আলা মওদুদী হাফিজাহুল্লাহ, উনি ওনার কোনো বইয়ে বলে নাই যে তোমরা জামাত করো, জামাত করতে হবে। এবং ওই বর্তমানে একটা অঙ্গনের দল বলে না যে আমাদের দলই হচ্ছে এক নম্বর দল, ইসলামিক দল, তো এরকম বাংলাদেশ এরকম জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী কখন বলে নাই যে আমার ঘরেই শুধু খাঁটি একদম এক নম্বর ঘি পাওয়া যায়, অন্য দোকানে কোনো ঘি পাওয়া যায় না। এরকম কোনো ফালতু কথা জামাতের কোনো বই লেখা নেই। জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী উনি ওনার বই স্পষ্ট ভাবে উল্লেখ করে বলেছেন যে তোমরা যদি জামাতের থেকে ভালো কোনো দল বা ভালো কোনো সংগঠন পাও, তোমরা সেখানে যোগদান করো, এরপরও তোমরা ইসলাম কায়েম বা ইসলামিক আন্দোলনে যোগদান করো। এবং আমার যদি কোনো লেখা বা কথায় তোমরা ভুল পাও বা ভুল প্রমাণিত হয়, তোমরা সেটা ছুড়ে মারো, তোমাদের সেটা গ্রহণ করার দরকার নেই। এখন এরপরও ওনার, মানুষ যেহেতু, উনি তো আর ফেরেশতা না, ভুল ভ্রান্তি থাকতে পারে। আমরা আসলে জামাতকে নিয়ে যারা বিতর্ক করে, জামাত যেসব আলেম ওলামা বা একটা অঙ্গন যারা সমালোচনা করে, তারা কখনোই মানে কি বলবো, সমাজতা বা এক ভাবে চলা বা ইসলামিক কোনো চিন্তাধারা নিয়ে তারা সমালোচনা করে না। তারা তাদের নিজের মন থেকে হিংসা নিয়ে সমালোচনা করে, যার কারণে জামাত নিয়ে মিথ্যা বিভ্রান্ত অপবাদ তারা চালিয়ে যাচ্ছে। আমার আসলে মাথায় ধরে না যে তারা এত বড় বড় আলেম, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, এরপরও তারা কিভাবে এইরকম বিভ্রান্ত তারা ছড়াতে পারে। তো অনেক কথা আসলে বলে ফেললাম। আমি ওইরকম বড় আলেমও না, কোনো সাইকুল হাদিস মুহাদ্দিসও না। আমি শুধু আমার অনুভূতি, আমার চিন্তাধারায় আমি প্রকাশ করেছি। এবং এই বইটাই ছিল আজকের মূল উদ্দেশ্য। আসলে বইটা আপনারা সবাই পড়বেন, জামাত সম্পর্কে জানেন, জামাত সম্পর্কে বুঝেন, এরপরে আসলে আপনারা নিজেরাই উপলব্ধি করবেন যে আসলে জামাত সম্পর্কে এতদিন কি জানলাম আর কি এখন বুঝতে পারলাম। আসলে আমিও না জেনে আপনারা যেরকম জামাত সম্পর্কে আসলে ধারণা করেন, এরকম আমিও একসময় ভাবতাম। তো শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ লেখা এই বইটি আপনারা পড়বেন, সৈয়দ আবুল আলা মওদুদীর কলমে জামাতের আকীদা। এই বইয়ের পিছনের একটা কিছু লেখা আছে, লেখাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লেখাটা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ স্বতন্ত্র কোনো আকীদা পরিবর্তন করেনি। তিনি ও তার প্রতিষ্ঠিত দল কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদাই অনুসরণ করে, যা গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে তার কিছু বক্তব্য ও রচনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন, অপতথ্য, অপবাদ প্রচারিত হয়েছে। এই গ্রন্থের রচনাবলী থেকে বহু
উদ্ধৃতের মাধ্যমে ঈমান ও তাওহীদের, রিসালাত ও সাহাবীদের বিষয়ে তার আকীদা উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। সংকলন হিসেবে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় পরিশীলিত ও পর্যালোচনাও সংযোজিত হয়েছে। নিরপেক্ষভাবে পাঠ করলে তার আকীদা ও সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। আমরা চাই অনুসরণ হোক প্রমাণ ভিত্তিক এবং সমালোচনা হোক গঠনমূলক। অন্ধ বিরোধিতামূলক পাঠকদের আগ্রহ থাকলে পরবর্তী খণ্ডে আরো মৌখিক বিষয়ে তার আকীদার আলোচিত হবে ইনশাআল্লাহ। দেখছেন কত চমৎকার বইটা! আসলে আমি অনেক আগ্রহ নিয়ে কিনেছি এবং অনেক আগ্রহ নিয়ে পড়বো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমি পড়বো যে বইটা আসলে পড়েন, বেশি টাকা না, কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়। যে ছিল আমরা আসলে যেহেতু শরীয়ত ভিত্তিক রাষ্ট্র চাই, ইসলামিক ভাবে চলতে চাই, আসলে আমাদেরকে আসলে কেন জামাতের বিরুদ্ধে মিথ্যা কথা বলে আসলে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে, কেন আসলে আমাদেরকে জামাত সম্পর্কে জানতে দেয় না, জামাত আমাদেরকে করতে দেয় না, সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। জানার জন্য পড়তে হবে, গবেষণা করতে হবে। অন্ধবিশ্বাস বা অন্ধভক্ত হওয়া যাবে না। তো আজকের মতো এই বইটা আর পড়া হয় নাই, অল্প কিছু পড়েছিলাম, যার কারণে বেশি কিছু বলতে পারলাম না। তো আজকের মতো এখানে বিদায় নেবো ইনশাআল্লাহ। পরবর্তীতে এই বই পড়া শেষে ধারাবাহিকভাবে একের পর এক আমার ব্রেনে যতটুকু দ্বারা আমি যতটুকু বুঝতে পারি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথার মাঝে অনেক সময় আটকে গেছি বা তুতলিয়ে গেছি, আমি এরকম প্রফেশনাল কেউ না, যার কারণে এরকম ভুল হয়ে থাকে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে বা ছোট ভাই হিসেবে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।